নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই নতুন গল্পকথার আসরে স্বাগত। আমি আপনাদের গল্পকথক। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব তা আপনাদের মধ্যে অনেকের মনেই এক অচেনা অনুভূতি জাগিয়ে তুলবে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী, যিনি চান না তার পরিচয় প্রকাশ হোক। এই গল্পে এমন কিছু আছে যা হয়তো অনেকেই লুকিয়ে রাখেন, কিন্তু প্রকাশ করার সাহস পান না। তাই যারা এই ধরনের গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম নীলাঞ্জনা, বয়স ৩৭। দেখতে হয়তো সাধারণ বাঙালি নারীর মতোই, কিন্তু আমার ভেতরের টানাপোড়েন, আমার গোপন আকাঙ্ক্ষাগুলো সাধারণের চেয়ে অনেক বেশি জটিল। আমার বিয়ে হয়েছে প্রায় ১০ বছর। স্বামী অভিক, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিজের একটি সফটওয়্যার কোম্পানি চালান। আমাদের ভালোবাসার বিয়ে হয়েছিল। প্রথম কয়েক বছর খুব ভালোই কেটেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের সেই প্রথম উন্মাদনাগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছিল। অভিক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর আমি এই বিশাল ফ্ল্যাটে একাই একাকিত্বে ভুগতাম। আমার গল্পের শুরুটা আসলে সেখানেই, যেখানে আমার জীবন এক অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল। অভিকের কোম্পানির নতুন প্রজেক্টের জন্য একজন কনসালটেন্ট এসেছিলেন, নাম অরিন্দম। সুদর্শন, বুদ্ধিদীপ্ত, আর সবথেকে বড় কথা, অভিকের প্রাক্তন বসের ভাই। অর্থাৎ অভিকের অফিসের সাথে তার একটা পরোক্ষ যোগসূত্র ছিল। প্রথম দেখাতেই অরিন্দম আমাকে মুগ্ধ করেছিল। তার কথা বলার ভঙ্গি, তার তীক্ষ্ণ চাহনি, সবকিছুতেই একটা আলাদা আভিজাত্য ছিল। অভিক অফিসের কাজেই তাকে ডেকেছিল, কিন্তু আমার মনে হয়েছিল নিয়তিই যেন তাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছে। অরিন্দম যখন প্রথমবার আমাদের বাড়িতে এলো, অভিক তখন অফিসের কাজেই বাইরে ছিল। আমি দরজা খুলে হতবাক হয়ে গিয়েছিলাম। অরিন্দম দাঁড়িয়ে, হাতে একটা ফাইলে। ওর চোখে মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, অভিক কি আজ আসবে না? আমি একটু দরকারি কাজে এসেছিলাম। ওর গলার স্বরটা কেমন যেন অচেনা অথচ পরিচিত। আমার বুকটা ধুকপুক করে উঠেছিল। আমি কোনোমতে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, অভিক আজ একটু দেরিতে ফিরবে, আপনি ভেতরে আসুন। ভেতরে এসে অরিন্দম যখন সোফায় বসল, তখন আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর উপস্থিতি যেন ঘরের নিস্তব্ধতাকে ভেঙে এক নতুন সুর সৃষ্টি করেছিল। আমরা অল্পক্ষণ কথা বলেছিলাম, মূলত অভিককে নিয়েই, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের কথার আড়ালে অন্য কোনো সুর বাজছে। অরিন্দমের চোখ দুটো যেন বারবার আমার মুখের ওপর ঘুরে বেড়াচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই চাহনি সাধারণ নয়। এরপর অরিন্দম প্রায়ই আসত, কখনো অভিকের কাজের প্রয়োজনে, কখনো বা অন্য কোনো অজুহাতে। আর প্রতিবার আসার সাথে সাথে আমার হৃদয়ের স্পন্দন আরও দ্রুত হতে শুরু করত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, এসবই ভুল। অরিন্দম অভিকের পরিচিত, তার অফিসের সাথে যুক্ত। কিন্তু মন আমার কথা শুনত না। অরিন্দমের প্রতি এক তীব্র আকর্ষণ আমাকে গ্রাস করতে শুরু করেছিল। একদিন অভিক অফিসের এক জরুরি ট্যুরে চলে গেল, প্রায় ১ সপ্তাহের জন্য। অরিন্দম খবরটা পেয়েছিল। সেদিন সন্ধ্যায় যখন আমি একা বসে বই পড়ছিলাম, আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অরিন্দমের নাম। আমার হাত কাঁপতে শুরু করল। আমি ফোন ধরলাম। নীলাঞ্জনা, তুমি কি একা আছো? ওর গলার স্বরে এক অদ্ভুত উত্তেজনা। হ্যাঁ, অভিক বাইরে। আমি কি আসতে পারি? আমার কিছু দরকার ছিল। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু আমার ভেতরের কিছু একটা আমাকে হ্যাঁ বলতে বাধ্য করল। আসুন। অরিন্দম যখন এলো তখন রাত প্রায় ৯টা। দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুললাম। অরিন্দম দাঁড়িয়ে, মুখে সেই পরিচিত অথচ অচেনা হাসি। ওর চোখে সেই আদিম আকর্ষণ। সে আমাকে পাশ কাটিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকে গেল। অভিক নেই যেন আমি এলাম, কিছু মনে করো না। ওর গলার স্বরে এক ধরনের দুষ্টুমি। আমি কিছু না বলে ওর পাশে বসলাম। নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতাও যেন কথার চেয়ে বেশি কথা বলছিল। আমি অনুভব করছিলাম অরিন্দমের শরীরের উষ্ণতা। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছিল। হঠাৎ অরিন্দম আমার দিকে ফিরল। ওর দু চোখ আমাকে খুঁজছিল। নীলাঞ্জনা, তুমি কি জানো তুমি আমাকে কতটা টানছ? আমার হৃৎপিণ্ডে যেন গলায় এসে আটকে গিয়েছিল। আমি ওর চোখে চোখ রাখলাম। সেখানে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু এক তীব্র আকর্ষণ। অরিন্দম, তুমি কি করছো? আমার কণ্ঠস্বর কেঁপে উঠল। যা তোমার মন চাইছে, যা তোমার শরীর চাইছে। এই বলে অরিন্দম আমার দিকে ঝুঁকে এলো। ওর হাত আমার চিবুক স্পর্শ করল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠল। এক অজানা উত্তেজনা আমাকে আচ্ছন্ন করে ফেলল। ঠিক সেই মুহূর্তে আমি অভিককে ভুলে গেলাম সমাজের সব নিয়ম, সব বাধা। শুধু অনুভব করলাম অরিন্দমের সান্নিধ্য। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে মিশল। এ ছিল এক নিষিদ্ধ চুম্বন, যেখানে ভয় ছিল, উত্তেজনা ছিল, আর ছিল এক গভীর অতুলনীয় টান।
ওর বাহু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওর বুকের ওপর আমার মাথা রাখলাম। অনুভব করলাম ওর হৃদস্পন্দন, যা আমার হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। সেই রাতে আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো, এক গোপন নিষিদ্ধ অধ্যায়। আমরা জানতাম এই পথটা অনেক কঠিন, কিন্তু একবার যে স্বাদ পেয়েছি তা থেকে সরে আসা আর সম্ভব ছিল না। অরিন্দম আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছিল, এক নতুন উত্তেজনা, যা অভিকের সাথে আমার জীবনে আর ছিল না। তবে এই নিষিদ্ধ প্রেমের মধ্যে লুকিয়েছিল এক ভয়। অভিক যদি জানতে পারে তবে কি হবে? এই ভাবনাটা সারাক্ষণ তাড়া করত, কিন্তু প্রতিবার অরিন্দমের সান্নিধ্যে এসে সেই ভয়গুলো কোথায় যেন হারিয়ে যেত। ওর স্পর্শে, ওর ভালোবাসায় আমি নিজেকে নতুন করে খুঁজে পেতাম। অরিন্দম শুধু আমার শারীরিক চাহিদা পূরণ করত না, সে আমার মানসিক শূন্যতাও পূরণ করত। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করতাম। ওর বুদ্ধিমত্তা, ওর চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করত। আমি বুঝতে পারছিলাম আমি শুধু ওর কাছে আকর্ষণীয় ছিলাম না, সেও আমার কাছে এক বিশেষ মানুষ হয়ে উঠেছিল। একদিন আমরা অভিকের বাড়িতেই ছিলাম। অভিক সেদিনও বাইরে ছিল। আমরা বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিলাম। হালকা শীতের বাতাস বইছিল। অরিন্দম আমার হাত ধরে বলল, নীলাঞ্জনা, আমি তোমাকে অন্যভাবে দেখতে চাই। আমাদের এই গোপন অভিসার আর ভালো লাগছে না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এক নতুন আলো। কিভাবে? মুক্তভাবে, সবাই জেনে যাক। আমার বুকটা থুকফুক করে উঠল। এ এক বিরাট সিদ্ধান্ত, কিন্তু অরিন্দমের চোখে আমি যে দৃঢ়তা দেখেছিলাম তা আমাকে ভরসা দিল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। আমরা চমকে উঠলাম। দরজার বাইরে থেকে অভিকের গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো, নীলাঞ্জনা, আমি চলে এসেছি, দরজা খোলো। আমার এবং অরিন্দমের মুখ ভয়ে জমে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। ঠিক এই চরম মুহূর্তে অভিক এসে পড়েছে। আমাদের সব গোপন অভিসার, সব পরিকল্পনা, সব কি এখানেই শেষ হয়ে যাবে? আমরা কি ধরা পড়ে যাব? অভিকের সামনে অরিন্দম? আমার জীবনের সবচেয়ে বড় রহস্য কি ফাঁস হয়ে যাবে? এখন কি হবে? অভিক কি সব জেনে যাবে? আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায়? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান। যদি আপনারা এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত আমাদের পরবর্তী পর্ব লিখতে উৎসাহিত করবে।